يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবীদের অভ্যাস মোবারক ছিল, সাহাবাদের আদত মোবারক ছিল। রাতের সামান্য সময় তারা ঘুমাতেন, বাকি সময় আল্লাহ তাআলার সিজদায় দাঁড়ায় যেতেন। মারহাবা কবেন না? মারহাবা। রাতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কোরআন পড়তেন আর তার সম্পদ থেকে রব্বুল আলামিনের পথে ব্যয় করতেন। সুবহানাল্লাহ। সে কথাই রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কোরআন মানবেন, সেদিনকার কোরআন বলবে ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। এই কথাটা, এই ইবারতটা, এই শব্দটা, এই বাক্যটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সূর্য বাসা যাবে, মসজিদে মাহফিল হয়েছে, কোরআনের আয়াতগুলো শুনছে। রাতে চাইলে ঘুমাতে পারত, চাইলে মজলিস থেকে চলে যেতে পারত। ও রব্বুল আলামিন, নিচ থেকে ঠান্ডা উঠছে, তারপরও কোরআন শুনেছে। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে জান্নাতের ঠিকানা না দিবা, আমি তার জন্য সুপারিশ করতেই থাকবো। আল্লাহু আকবার। চাই সুপারিশ, চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এই যতক্ষণ বসা আছেন আল্লাহর কোরআন বলছেন, আপনার লাভ কি? আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম وأنصتوا لعلكم ترحمون الله أكبر الله تعالى رب العالمين বলেন وإذا قرئ القرآن, বন্ধু যখন জমিনে কোরআন তেলাওয়াত করা হবে, তোমার সামনে যখন কোরআন থেকে অথেন্টিক তাফসীরগুলো পেশ করা হবে, নবীজির সুন্নাহ মোবারক যখন তুমি শুনবা, কোনো বক্তার কণ্ঠে, কোনো ওয়াজের ভিতরে, তোমার দুইটা কাজ হয়ে যায়। কয়টা? দুইটা। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমার আমার কাজ কয়টা? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলাম শোনো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, এক নাম্বার কাজ ফাসতামিউ লাহু, কান লাগায়া কোরআনের বাণী শোনা। সুবহানাল্লাহ পড়বেন না? দুই নাম্বার কাজ ওয়া আনসিতু, চুপ থাকতে হবে, ডানে কথা বলা যাবে না, বামেও কথা বলা যাবে না, কোনো অপ্রয়োজনীয় বক্তব্য দেওয়া যাবে না। তুমি যখন কোরআন শুনবা আর যখন চুপ থাকবা, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টির মতো তোমার উপরে রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বসে লস না লাভ। আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারবো এই রমজানে কোরআন শিখবো? একটা মেসেজ দেব, আমি আর 10 মিনিট ভিতরে শেষ করবো ভাইজান, কারণ আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার দ্রুত ফিরে যেতে হবে, আমার ব্যস্ততা আছে অনেক। কবির ভাইকেও বলছি, আপনাদের কাছে ক্ষমা চাই। যদি সুযোগ হয় অন্য কোনো দিন আমরা সেদিনকার কথা বলবো হৃদয়ে খুলে ইনশাআল্লাহ, ঠিক না ভাইরা? আমার যে মেসেজটি দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। ইউ হ্যাভ টু মেইনটেইন দিস প্রোগ্রাম, দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট দিস অপশন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়ান। আপনি যদি চান আপনি অবশ্যই পারবেন। আপনি যদি প্যারাডাইস চান, জান্নাত চান, আল্লাহ বলছেন তোমাকে অবশ্যই প্যারাডাইস দেব। আই উইল গিভ আ প্যারাডাইস, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু দলিল তোমাকে বুঝে আসতে হবে। ঠিক কিনা মুসলমান? ঠিক। আপনি কি জানেন কোরআন কথা বলে? কোরআন বলে শোনো, তাকু মে সাজায়া জাতা হো, আঁখু মে লাগায়া জাতা হো, জুস্তা হারির ও রেশম কে ফুল সিতারে চাঁদি কো। গোলাম ভালো করে শোনো, কোরআন বলে তাকু মে সাজায়া জাতা হো, আমাকে তোমরা তাকে সুন্দর করে সাজায়া রাখো। আল্লাহু আকবার পড়বেন না? কোরআন কথা বলে, দেখছেন? তাকু মে সাজায়া জাতা হো, তোমরা আমাকে তাকে সাজায়া রাখো। আঁখু মে লাগায়া জাতা হো, তোমরা আমাকে চোখের ভিতরেও লাগাও। মারহাবা কবেন না? এমন কোন মিলাদ নাই, এমন কোন মাহফিলে নাই আমাকে তেলাওয়াত করা হয় না। এরপরে জুজদাহারির রেশমকে ফুল সেতারে চাঁদি কম, রেশমি কাপড় পরায়া, দামি দামি কাপড় পরায়া আমাকে তোমরা ভিতরে আটকায়া রাখো, আলমারি ভিতরে। ঠিক কিনা?
এরপরে বলে কোরআন দেখো এত সম্মান দেওয়ার পরেও মুঝে সাবে কোই মাজলুম নেহি, আমার মতো একটা মাজলুম পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। কোরআন বলছেন এত সম্মান করো, মর্যাদা দাও, তারপর আমি মাজলুম। অথচ রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, এই মাজলুমের বদদুয়া থেকে বিরত থাকো। কোরআন বলছেন আমি মাজলুম। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাকে পড়ে নাই, আমার আইন মানে নাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন রাসূল যেগুলো আনছেন সেগুলো ধরো, আর যা নিষেধ করছেন সেগুলো তোমরা ছেড়ে দাও। এগুলো যদি আমরা না মানতে পারি, কোরআন বলবে আমি এসেছিলাম তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, আমি তো এসেছিলাম তোমাকে জান্নাতি বানাবার জন্য। ও বন্ধু, কিন্তু তুমি দুনিয়ায় সব কিছু বুঝলা, কিন্তু সাহেব কেবলার জমিনে তুমি থিলা। কোরআনের মর্যাদা বুঝছো, গুরুত্ব বুঝছো, কিন্তু নিজের জমিটা ভালো করে বুঝছো, কোরআনের প্রতি কোনো নজর দাও না। কথা কাও ঠিক কিনা? আগামী রমজান বাঁচবেন কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন ভাই। আগামী রমজান বাঁচবো কোনো নিশ্চয়তা নাই বন্ধু আমার। এই রমজান আমাদের জন্য টার্গেট হবে, টার্গেট। ও রব্বুল আলামিন, আমি যদি রমজান পর্যন্ত বেঁচে যাই, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে চাই, কোরআন ধরতে চাই, সন্তানকে কোরআন শিখাতে চাই, দারুল কিরাতে সন্তানগুলো পাঠাতে চাই। এই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আপনি যখন কবরে যাবেন, বাবা সন্তানের প্রত্যেকটি তেলাওয়াতের সওয়াব আপনার কবরকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল চালু থাকে। একটা আমল ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা সন্তান যদি নেককার সন্তান বানাতে পারেন, যদি কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআনের আইন মানে বুঝে, প্রত্যেকটি সবগুলো আপনার কবরে যেতে থাকবে। সন্তানকে কোরআন পড়াতে চাই কি চাই না? চাই তো। ইনশাআল্লাহ নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ এবছর কোরআন শিখবো। বন্ধু আমার, কোরআন শিখলে লাভ কি? যদি কোরআন আপনি পড়তে পারেন, কোরআনের অর্থগুলো বুঝতে পারেন, আপনি প্রত্যেক ওয়াক্ত আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর সাথে কথা বলতে চান কে কে একটু আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। আপনাকে যে হাদিস বলবো, হাদিসটা শুনলেই বলবেন হুজুর আল্লাহর সাথে কথা বলা যায়? বললে হ্যাঁ। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোলাম যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে দেখো বান্দা যায় নামাজে দাঁড়ায় বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, গোলাম যখন যায় নামাজে দাঁড়ায় বলে আল রহমানির রহিম পড়ে, রাসূল বলেন আফনা আলাই আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে। মারহাবা কম। ওয়াইদা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলাম যখন বলে আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আপনারই কাছে সাহায্য চাই। আবার গোলাম জোরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ওয়াইদা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, এই ইবারত পড়ার সাথে সাথে রাসূল বলেন আল্লাহ তাআলা জবান থেকে বলে মাজ্জাদানি আব্দি মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বলতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এরপর যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন আমরা পড়ি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আর আপনার ইবাদত করি, আল্লাহ বলে এই আয়াতটা বান্দার অর্ধেক আমার অর্ধেক। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যখন বলি আল্লাহ আপনার ইবাদত করি আর আপনারই সাহায্য চাই, আল্লাহ বলেন যেহেতু ইবাদত আমার করে, এটা আমার, আর সাহায্য যেহেতু তুমি চাও, সাহায্যটা তোমার। আল্লাহ বলেন ও ফেরেশতা শুনে রাখো, এই আয়াতটা অর্ধেক বান্দার, বান্দা আমার ইবাদত করে, এই জন্য আই উইল গিভ আ হেল্প, তাকে সাহায্য আমি আল্লাহ করব। এবার যখন গোলাম যায় নামাজে দাঁড়ায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। যখন গোলাম লম্বা আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা শোনো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতা শোনো শোনো, বান্দা লম্বা একটা আয়াত তেলাওয়াত করছে। আমি আল্লাহ তাআলা বললাম এই আয়াতে বান্দা যা চাইছে ওয়ালি আব্দি মা সালা, আজকে আমি তা দান করব। কি চাইছে? রাসূল বলেন, মুফাসসির বলেন চারটা পদ চাইছি আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চারজনের পদ আমাকে দান করেন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই চার শ্রেণীর পদ আর মত চেয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে চারটা শ্রেণীর পথ আর মত দান করব। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন না পড়লে না বুঝলে এগুলো পারবেন? যেন কোরআন পড়েন, কোরআন বোঝেন। আল্লাহ তাআলা আমাদের যেন এই তৌফিক দান করেন, বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।